সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিরে দারুস কি লিগা সবাই ইয়া সুদের টিয়াতে জোরে হাসপাতালে যাইতে হইব। জামাইবাজি হিসাব বাইর করছো? কার কাছে কো আমরা সুদের টাকা পামু? হ্যাঁ বাবা বের করছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। শুনেন, রমজান মাস, এই মাসটা অন্তত সুদের কারবারটা বন্ধ রাখেন। বুঝলা জামাই, তোমার শাশুড়ি একটা ব্যাককেল, আর এই ব্যাককেল লইয়া সারা জীবন সংসার করে যাইতাছে। আব্বা আপনি উত্তেজিত হবেন না, আমি দেখতেছি। আম্মা আপনি সুদ বলতেছেন কেন? এটা একটা বিজনেস, আব্বা বিজনেস করে খায়। ধরেন আব্বা একটা বিজনেসের জন্য 5 লাখ টাকা ইনভেস্ট করলো, সেখান থেকে কি আব্বা ইনকাম পেতো না? অবশ্যই ইনকাম পেতো, এটাও ওরকম একটা বিজনেস। জিসান, তুমিও দেখছি আমার বাবার মতো কথাবার্তা বলা শুরু করে দিছো। আমার তো মনে হইতেছে আমার বাবার যদি কিছু একটা হয়ে যায়, এই সুদের ব্যবসার হাল তুমি ধরবা। আরে এটা ঐতিহ্যবাহী একটা বিজনেস, আব্বার কিছু হয়ে গেলে বিজনেসটা আমাকেই দেখতে হবে, আমি না দেখলে আর কে দেখবে বলো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই রাস্তা কাটিয়া লই আয়। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই জামাই, রহিমাতে কয় মাসে সুদের টাকা পাই দাও তো। আচ্ছা আব্বা দেখতেছি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আব্বা রহিমার কাছে তো 3 মাসের সুদের টাকা বাকি। 3 মাস? এই 3 মাসের টাকা দে। আস্তাগফিরুল্লাহ 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 আইলন, আস্তাগফিরুল্লাহ। আমার কাছে দেশকে ওই টুলের উপর রাখ। টুলের উপর রাখ মুখে, সারা বছর তো আপনার রাতেই দেই। আরে সারা মাস হলে মিলে চলবো, এটা রমজান মাস চলতেছে, রোজা রাখছি, নামাজ পড়তাছি। আমি রোজা রাখি সুদের টাকা লমু এই টেবিলের উপরে থাক। ও বাবা, সুদের টাকা খাইতে পারবে না, রাতে লইতে পারবে না? না এই এত কথা বলিস কেন? দে আমার কাছে দে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বেশি কথা কস, ভালো করে গুণ। কি রে, এই জায়গায় তো 2 মাসের টাকা, তোর তো 3 মাস বাকি, আর 1 মাসের টাকা কই? আরেক মাসের টাকা এখন দিতে পারুম না। কি কাজ দিতে পারবি না? 3 মাস পর টাকা লয়ে এসে সুদের টাকা, আবার 1 মাসের কম। হ্যাঁ, টাকা নেওয়ার সময় কথা ছিল? কাকা, এই 2 মাসের সুদের টাকা অনেক কষ্ট করে জোগাড় করছি। রমজান মাস চলতেছে, আমরাও তো রোজা রাখি, ঘরে এখন পর্যন্ত বাজার করতে পারিনি, অনেক কষ্ট করে না খায় রোজা রাখতাছি। এখন না দিতে পারবো না, রোজার পরে দেখ মনে বাকিটা। ও ওহানা দিতে পারবো না, কিন্তু নেওয়ার সময় মিষ্টি মৃত্যুর কথা। কাকা মিস যাইবো না, প্রতি মাসে দিয়া যাবো। আর এখন কাহিনী শুরু করছস? তো দিছি তো কাকা, 2 মাস হয়েছে, 2 মাসের টাকা লগে দিলাম, আরেক মাসেটা দিমুনে রোজার পরে এমন করেন কে? পামু 3 মাস 2 মাসে দিলে চলবো? দেখ আমি রোজা রাখছি, রোজা রেখে তোর লগে ফাইসা কথা কইতে চাই না, টিয়া দে। টাকা তো নাই, কইলাম তো ঘরে বাজার আট করতে পারি নেগা, টাকা তুমি কেমনে? ওই টাকা অনেক কষ্ট করে জোগাইছে, খায় না খায়। এখন কেমনটা লাগে ক রোজার মাসে? তা আমি তো দিমু, আমি তো কই নাই যে দিমু না, সুদের টাকাই তো। তো টাকা সুদের টাকা টাকা না? কতগুলো টাকা আপনি জানেন? এতগুলো টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে আমগো, খায়া না খেয়ে টাকাগুলো জোগাড় করছি, রমজানে বাজার করতে পারিনি এখনো, ছোট বাচ্চাটা না খেয়ে রয়েছে ঘরের ভিতরে। আমগো দিকে তো একটু দেখবেন নাকি? এতগুলো করে সুদের টাকা আপনি লন, আমরা তো কখনো না করি না, আমরা না করি যে সুদের টাকা দিতে পারবো না, দেই তো, আসল টাকাও দিয়া দিছি, যেটা পাইতেন ওটাও দিছেন, খালি সুদের টাকাটা বাকি, এটা লেগে তো একটু ছাড় দিবেন নাকি? এই সিরিয়া তো কথা আসলি গা, আমি টিয়ালে তোকে পিছে পিছে ঘুরছি যে টাকা লা ও বিপদে পড়ে রাহা আর দিলে আবার আমার দোষ হইতাছে নাকি? পুরা গ্রামটার ভিতরে একমাত্র আপনি একটু টাকাওয়ালা, এর লিগা ঠেকা পুরা গ্রামের সবাই আপনার কাছে আহে, এর লিগা আপনি সুদের লিগে এমনি চাপ দিবেন? রোজা রমজানও মানবেন না? এই তুই বারবার সুদ সুদ বলিস কেন? সুদ কেন হবে? হ্যাঁ, আব্বার টাকা দিয়ে টাকা ইনকাম করে, এটা একটা বিজনেস, সম্মান দিয়ে কথা বল। ও বাবা রে বাবা, 10,000 টাকা নিলে মাসে 20,000 টাকা সুদই আহে খালি। অন্যান্য জায়গা থেকে টাকা আনতে গেলে 1000 100-200 টাকা সুদ নেয়, আর আপনার শ্বশুরে কাকায় 1000 টাকা সুদ নেয়। আবার আমি না আমার কাছে টাকা নিতে তো টিয়া ভালো করে দিমুনে। এই ওর নাম কই, ওর নাম কাটো। আমি আর আমু না জীবনে বাবা, এই যে তবা করছি রমজান মাসে তবা, আর জীবন আপনার কাছে আমু না, না খায়া থাকলেও। এই কই যাস? কই না যা, সামনে মাসে 2 মাস 1 লাখ দিয়া যাবি। 2 মাসেরটা পারুম না, কষ্ট মষ্ট করে এই মাসেটা দিমুনি, আপনার টাকাটা শোধ করতে পারলে আল্লাহর কাছে তবা করবো, আর জীবন আপনার কাছে আমু না, আপনার চেহারাও দেখবো না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ রুবেল এদিকে আয়। জি কাকা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জামাইবাজি দেখ তো রুবেলে তো কয় মাসের টাকা পাই? আচ্ছা আব্বা দেখতেছি। রুবেল রুবেল রুবেল, আব্বা রুবেলের কাছে তো 1 মাসের সুদের টাকা বাকি। কি কই শুনছস? টাকা বাইর কর 1 মাসের ডাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাকা টাকা তো আনিনি। টাকা আনস না মানে? এটা কেমন কথা কস? আরে টাকা তুমি কেমনে, কাম কাজ নাই, এক কাজ করেন আমার আরো 50,000 টাকা হাতে। কি করছ, তোর মাথা ঠিক আছে? সুদের টাকা দিতে আসছ না, আবার টাকা নিতে আইছস?
কাকা টাকা দিয়ে দেবো মানে এখন তো সমস্যা আছে, কাম কাজ নাই, কি করবো কোন? কাম কাজ থাকলে তো টাকা দিয়েই দিই। দেখ রোজার মাস, আমার মাথা গরম করিস না, আমি বেশি কথা কইতে চাই না। আমি রোজার মাসে কারো টেয়া দিতাম না, বুঝতে পারছস? যা করতে পাই লাভের টেয়া হেটা কালামু, কথা কম কইয়া ওই আমার লাভের টেয়া দে। চাচা রোজার মাস, কাম কাজ নাই, সবাই না খায় রোজা রাখে। একটা কাজ করে আমার 50,000 টাকা দেন, আমি 1 লাখ দিয়ে দেবো সব। আগের টেয়াই দেস না, 1 মাসের বকেয়া পাইতাছি, সেইটাই দিতেছস না, তোর আবার টেয়া দিমু? হ্যাঁ, আমার লাভের টেয়া দে, তারপর চিন্তা করুম না। কাকা কাকা একটু দয়া করেন, জানেন তো আমার কাম কাজ নেই, কাম কাজ থাকলে তো আপনার টাকা আমি দিয়েই দিই, আমি তো আপনার টাকা বাজায় রাখি না, কারণ একটা সমস্যা আছে এর লিগে আইছি। আমি 1 লাখ টাকা দিয়ে দেবো, আমার 50,000 টাকা দেন কাকা। পাও টিপলে কাম হইতো না, আর এমনিও তো লেনদেন ভালো না, বুঝতে পারছস? টাকা মিষ্টি মধুর কথা কইলস, পাও টিপে টিপে নেস, কিন্তু টাকা নিতে গেলে আনতে গেলে খাসরামি করস, বুঝছস? না আমি টাকা দিতে পারতাম না। কাকা এইবার টাকা সব দিয়ে দেবো, আপনারটা আমি আটকাবো না, যা পাবেন সব দিয়ে দেবো, প্রতি মাসে দিয়ে দেবো, সমস্যা হবে না, আপনি খালি টাকাটা দেন। এরমি তো কইরে কস, এমন করে মিষ্টি মধুর কথা কইয়া আমার মায়া লাগে টাকাটা নেস। দেখ রুবেল, নিয়ত আসলে রোজার আগে জাগতে লাভের টেয়া পাই, সব টাকা আমি লমু, কিন্তু কি হয়েছে? তোকে ডাকতে 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 কেউই আহস না। আজকে রোজা 3 হয়ে গেছে গা, অনাইছিস তোর লাভের টেয়া লইয়া, আমি তোকে টাকা পয়সা দিতে পারতাম না। কাকা কাকা একটু দয়া করেন, আমি তো আপনার টাকা আটকে না, সবসময় দিয়ে দিই, এখন কাম কাজ নাই, এই কারণে সমস্যা বেরিয়েছে, আপনার টাকা দিতে পারতেছি না। আমার 50,000 টাকা দেন, রোজার বাজার করতে হবে, সামনে ঈদ, মার্কেট করতে হবে না, টাকা দেন, একটু দেন, দয়া করেন। ভাই ভাইয়া, আপনি কি কথা বুঝেন না? আব্বা কি বলছে শুনেন নাই? আপনার কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। আব্বাই রোজা রাখছে, বেশি কথা বলতে পারবে না। আব্বাই সরল সোজা দেখে আপনার আব্বারে ঠগান, এখন থেকে সব হিসাব কিতাব আমি করবো। আর আপনারা এখন কিসের টাকা দিব? আপনার কাছে তো গত মাসের টাকা এখনো বাকি আছে, ওই টাকা আগে দেন, তারপরে আবার টাকা দেওয়া হবে। এর আগে টাকা পয়সা দেবো না। আরে ভাই আপনি একটু থামেন তো, আপনি কি শুরু করছেন? আমি আপনার কথা বই। কাকা আমার টাকা দেন, আপনি জানেনই তো আমার সমস্যা, খুব সমস্যা। দেখ বাবা, যাইস না, আমি নিয়ত করছি এই রোজার মাসে কার আমি টাকা পয়সা দিব না, শুধু ইবাদত করমু, রোজা রাখমু, আল্লাহ বিলা করমু, বুঝছস? কাকা এই আমার একটু দয়া করেন, আমি তো আপনার পুরান কাস্টমার, আপনি বোঝেন না কি? আমি তো আপনার টাকা আটকাই না, টাকা পয়সা হলে সবসময় আপনার টাকা দিয়ে দিই। আপনি আমার 50,000 টাকা দেন, রোজার বাজার করতে হবে, সামনে ঈদ, মার্কেট করতে হবে না, একটু দেখেন। কি শুরু করছস? কইলাম টাকা পয়সা দিতাম না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পাও স্যার। কাকা দেখেন একটু, বউ বাচ্চা না খেয়ে দিছি, টাকাটা দেন। বাবারে হুদাই যাইতাছস, আমি নিয়ত করছি রোজার মাসে কারো টেয়া দিতাম না, জাগতে লাভের টেয়া পাই এগুলো আমি লমু, কি লেগে যাইতাছস? আর হন রুবেল, ওই ব্যবসা ওই আগের মতো ছোট নাই, মাসলা এখন বড় হয়েছে, পুরা গ্রাম ছড়াই গেছে, বুঝছস? আমি তো হিসাব রাখতারি না, এ লেগে যা আমার দায়িত্ব দিছি এই হিসাব রাখে, বুঝছস? না কাকা এইটা ভালো কাম করছেন, একজনের দায়িত্ব দেওয়া দরকার, আপনার ব্যবসা তো কম বড় হয়নি, মেলা বড় হয়েছে। দেন কাকা, টাকাটা দেন। জামাই কি কও, দিমু দাও না, পাও সারতাছে না? না না আব্বা, রমজান মাসে কারো টাকা পয়সা দেওয়া লাগবে না। রমজান মাসে হাত থেকে টাকা ছাড়েন না, শুধু যার কাছে পাবেন খালি নিবেন। ধরুন আপনি খালি কথা কন, আপনি কথাই কেন না। আপনি জানেন আমি কাকার কত বড় পুরোনো কাস্টমার, অনেক আগের থেকে টাকা নেই, টাকা নেই আবার দিয়ে দিই, নেই আবার দিয়ে দিই, আমি টাকাগুলো ঘুরাই না, এখন একটু কাম কাজ না, এই কারণে টাকাগুলো ঘুরে দিচ্ছি। কাকা টাকাটা দেন, কি শুরু করছস? দিয়ে দিন। তোকে না ও করতারি না, রোজাও রাখছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ জামাই, এই আর 50,000 টাকা দাও। কি বলেন আব্বা, দিব? দাও দাও না, পাও দরজার সারাসারি নাম নাই। ঠিক আছে, দিতেছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রোজার মাস। এই নেন আব্বা, দিয়ে দেন। ধর্মিয়া তব আস্তাগফিরুল্লাহ। হেই, তুমি জানো আমি রোজা রাখছি, রোজার মাস আমি সুদের টাকা ধরি, তুমি দাও। ও আব্বা, আমার নাম মনে ছিল না। এই নেন। মন থাকে কই? কই যাস? বাসায়। ও টাকা পয়সা চন্দর দিতাছস, এনে বকে 1 মাস আর অ্যাডভান্স 1 মাস, এই 2 মাসের টাকা দিয়া যা। কি কোন কাকা, বকে অ্যাডভান্স, আরে অ্যাডভান্স টাকা যদি দিয়ে যাই তাই আমি আমার ঠেক হারাই তারমো, আমি ঈদের পর দিব, মানে তোর তিতির পর পাওয়াই দিব না। দিয়ে দেন সবসময়, এটা দিলে আমি ঠেক হারামো কেমনে? আমি ঈদের পর দিব, আমি যাই। দিবি তো? দিমু। দিয়া যাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি বেদি গায় জামাই, আমি বিয়েতে কয় মাসের টাকা পাই দাও তো? আচ্ছা আব্বা, দেখতেছি। আমি না 1 2 3 4 5 6। আব্বা, ওর কাছে তো 6 মাসের সুদের টাকা বাকি। কি রে, 6 মাস ধরে লাভের টাকা দাস না, কি হয়েছে? ঘটনা কি? চাচা, আপনি তো জানেনই আমার আব্বু অনেক অসুস্থ। আপনার কাছ থেকে সুদের টাকা নিয়ে আমার আব্বার একটা রিক্সা কিনে দিছিলাম। ছিনতাইকারীরা মাইরে ধরে আমার আব্বা থেকে রিক্সা নিয়ে গেছে। এখন আমার আব্বুর হাত পা ভাঙা, ঘরে বসে আছে, কোনো কাজ কাম করতে পারে না। রিক্সা নিব না মিলাদ দিছিলি? হ্যাঁ চাচা, আমার কি মনে হয় জানেন, মিলাদ দেওয়ার জন্য রিক্সাটা ছিনতাই হয় নাই।
আপনার কাছ থেকে সুদের টাকা দিয়ে রিক্সা কিনছি না, এই জন্যই মনে হয় চিন্তাই হয়েছে। এই এত সুদ সুদ বলিস কেন? হ্যাঁ, টাকা কি লেখা আছে এটা সুদের টাকা? নিজেদের হুঁশ জ্ঞান থাকে না, আর দোষ হয় সুদের টাকা। যাই হোক, তোর সাথে এত কথা বলার সময় নাই। তোর কাছে 6 মাসের সুদের টাকা বাকি, টাকা দে। আমি এখন 1 টাকাও দিতে পারবো না। টেয়া দিতে পারবি না কি লিগা? চেহারা দাইতে রোজা রাখছি, কর্নারি চেহারা আমি দেখবো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে চাচা, আপনার কাছে আসছি আরও কিছু টাকা নেওয়ার জন্য। ভাবছি আপনার থেকে 1 লাখ টাকা নিয়ে আরেকটা রিক্সা কিনবো। রিক্সা কিনে আমি নিজেই চালাবো। কি আর করব বলেন, আমার আব্বা তো হাত পা ভাঙিয়া ঘরে বসে আছে, এই জন্য রিক্সাটা আমিই চালাবো। ও 6 মাস ধরে সুদের টেয়া দেস না, আবার টাকা নিতে আইসস। আমি তো টেয়া দিব, হ্যাঁ? ভাবলি কি কইরা? এই তো টেয়া দিতাম না, যা বাসা তো বাইর। চাচি, চাচি আপনি একটু চাচারে বুঝাই কর না, আমি টাকা সময় মতোই দিয়ে দেবো। একটু বুঝাই কন চাচি। শুনেন না, মেয়েরা যখন এত কইরা কইতাছে ওরা টাকাটা দিয়া দেন। ওর বাপে অসুস্থ, ঘরের মধ্যে কইরা দিয়েছে। ওই আরেকটা রিক্সা কিনে আপনার টাকা সব শোধ করে দিব, দিয়া দেন না। তোমার কথা তো আমি শুনতাম না। 6 মাস ধরে সুদের টেয়া দেয় না, ওর ওখানে আবার টেয়া দিমু, এইটা আমার দিতে পারবো? কথা কম ক, ব্যবসা আমার, আমি বুঝি। এই কোনো টাকা পয়সা দিতে পারতাম না, যা। চাচা, চাচা আপনি আমার উপর দয়া করেন। আপনি যদি আমার এই টাকাটা না দেন আর আমি যদি একটা কাজ কাম না করতে পারি, তাহলে আমরা খাবো কি বলেন? এখনো রোজা চলতেছে, এখনো কোনো বাজারও করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। চাচা দয়া করে দেন টাকাগুলা। এই শোন, 2 দিনের ভিত্তে এই যে 6 মাসের লাভের টেয়া দিবি, আর যদি না দেস আমি আমার জামাই লোকজন লইয়া গিয়া তোর বাড়ি দখল করবো, বুঝতে পারছস? চাচা এটা কিন্তু আপনি অন্যায় করতেছেন। ন্যায় অন্যায় তোমার ঠিক হইব না আমার, বুঝতে পারছো? আমার বয়স হয়েছে। চাচা আপনি সুদও খান, আবার তসবিহ হাতে করে আস্তাগফিরুল্লাহ পড়েন। এই যে তো বেশি কথা কয়, এই যা। আব্বা, আমি বলতেছিলাম কি, ওরে কি টাকাটা দেওয়া যায় না? কারে টাকা দিবা? যে ব্যবসা করি, ব্যবসা খাতির করা যাইব না, যারা খাতির করবা হেই বাস দিব, বুঝো না? এই যা তুই। যাচ্ছি। 6 মাসে সুদ এটা দিতে পারে না, আবার টাকা নিতে আইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শ্রাবণ আয়। হ্যাঁ চাচা। আইসস? জামাই দেয়া তো শ্রাবণের কাছে কয় মাসে টেয়া পাই? আচ্ছা আব্বা, দেখতেছি। শ্রাবণ না আব্বা, ওর কাছে তো এই রানিং মাসে সুদের টাকাটাই বাকি। টাকা আনছস? হ্যাঁ চাচা, 10,000 টাকাই আছে এখানে, নেন। আমি তো শুনছি তুই শহরে লেখাপড়া করছস, লেখাপড়া কইরা মানুষের না ব্যাককেল হইছস। তুই তো একটা ব্যাককেল। রোজার মাস রোজা রাখছি আর তুই আমার সুদের টাকা হাত দাসস। আমি নিয়ত করছি এই রোজার মাসে সুদের টাকা আমি হাতে ধরুম না। জামার কাছে দে। বাবা রে বাবা, সূর্য আছে কোন দিক দিয়ে উঠছে? যে মানুষ কিনে টাকার গন্ধ পাইলে হাতে থেকে টাকা থাবা দিয়ে নিত, সে মানুষ কই আছে রোজা রাখছি টাকা হাত দিয়া ধরবো না। সুদের টাকা খাইতে পারবেন কিন্তু ধরতে পারবেন না, তাই না? ওই মিয়া, এত বেশি কথা বলো কেন? আব্বা কি বলছে শোনো নাই? আব্বা রোজা রাখছে, আর তাছাড়া আব্বা রোজার আগে নিয়ত করছে রমজান মাসে আব্বা সুদের টাকা হাত দিয়ে ধরবে না। আমার কাছে দাও। নেন নেন। 10,000 আছে আব্বা, টাকা ঠিক আছে। ঠিক আছে না? তাহলে ওর নামটা কাইটা দাও, আর টাকা পয়সা লাগলে আইস দিমুনে, অসুবিধা নাই। কত নাটক দেখবো জীবনে। রোজাও রাখছে আবার সুদের টাকাও নেয়। আপনার রোজা কি হবো? এই রোজার লগে সুদের টাকার সম্পর্ক কি? বেশি কথা কাজ। শুনেন, গু তো গুই, গুয়ের এ পিঠও যেমন ও পিঠে তেমন। আপনি যতই রোজা রাখা সুদের টাকারে হালাল বানানোর চেষ্টা করেন, সুদের টাকা কোনোদিনই হালাল হবো না। হারাম তো হারামই। ধুর মিয়া, সুদ সুদ বলো কেন? এটা সুদ হবে কেন? এটা আমার শ্বশুর আবার বিজনেস, বিজনেস বলো। বিজনেস? আপনার শ্বশুর আব্বার 3 কুলের 2 কুল তো পারি হয়ে গেছে গা, আর 1 কুল বাকি আছে। 1 পা তো কবরে চলে গেছে, এখনো সময় আছে, ভালো হইয়া যান। এই বারবার সুদ করবি না। এই সুদের টাকা দিয়ে এই পরীক্ষা দিছ, বুঝো না? আইছিলা তো পরীক্ষা দিতে পারি না, কাকা টেয়া দান। এই সুদের টাকা দিয়েছি দেখে পরীক্ষা দিতে পারছো। পরীক্ষার সময় তো টাকা দিয়েছিলেন ঠিকই, আবার গলায় পাড়া দিয়া সুদের টাকা আদায় করে নিছেন। 1 টাকা দিয়েছেন, 3 টাকা আদায় করছেন। জীবনে আর কোনোদিন আপনার কাছে সুদের টাকা নেওয়ার জন্য আইতে হবো না আমার। বাবা রে বাবা, যেমনে কইতাছস মনে তো আলাদিনে চেরাক পাইছস। চেরাকে ঘষা দিবি, দৈত্য বেরিব, আর দৈত্যর কাছে টেয়া যাবি আর টেয়া দিব। আলাদিনের চেরাকের থেকে কম না, আমার চাকরি হয়ে গেছে গা। আপনার কাছে আর আমার আশা লাগবো না। ওইছে এর বহুত মানুষ চাকরি হয়েছে, আবার আমার কাছে আইছে। 2 দিন পর আমার কাছে আইতে হইব। শুনেন, ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে দেই, এখনো সময় আছে, বয়স তো কম হয় নাই। মানুষের কাছ থেকে আর সুদের টাকা আদায় করেন না, একটু ভালো মানুষ হন। মানুষের কাছ থেকে সুদের টাকা আদায় করে তো এই যে বাড়ি গাড়ি করছেন, এগুলা বেশি দিন থাকবো না, মরবেন না, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন?
এই চিন্তা তোর করতে হইব না, আমার জবাব আমি দিমু। ন্যায় নীতির কথা শুনাইতেছে। শুনেন, সুদ খাওয়া আর নিজের আপন মায়ের সাথে জেনা করা একই কথা। এই বেদব, কি গেলি তুই এটা? কি কইলি? কি আমার হইতে পারি না? হ, যাইতাছি। যাওয়ার আগে আবারও বলতাছি, এখনো সময় আছে, ভালো হইয়া যান। ফাজিল, বাবা, তুমি এই সুদ খাওয়া ছাইরা দাও। মানুষ তোমার সামনাসামনি কোনো কথা বলতে পারে না, ঠিক আছে, কিন্তু পিছনে সবাই তোমার নামে সমালোচনা করে। আমরা যখন রাস্তাঘাটে বের হই, মানুষ বলে ওই যে সুদখোরের মাইয়া যাইতাছে। বাবা, তুমি তো রোজা রাখো, নামাজ পড়া শুরু করছো, তুমি আমাদের মুখের দিকে তাকায় ভালো হয়ে যাও। মারে কেমন স্যার মুখ? এই সুদের ব্যবসা আমার রক্তে মিশে গেছে গা। শুনেন না, মাইয়া তো ঠিকই কথা কইছে। আপনি এই সুদের ব্যবসা ছেড়া দেন না। আপনি কি মরবেন না? আপনার তো বয়স হয়েছে। আপনি যদি এবার সুদের ব্যবসা না ছাড়েন, তাহলে আমি আর আমার মাইয়া এবার থেকে যাবো না। কি কও যাই বাগা? ঠিক আছে, যাও, ছাইরা দিলাম। আজকের পর থেকে আমি সুদ খাবো না। কি বলেন আব্বা? আমি আরো ভাবছি আপনার সুদের ব্যবসার হাল আমি ধরবো, আর আপনি বলতেছেন সুদের ব্যবসায় ছেড়ে দিবেন। জামাই, আমি ভালো হইতে যাইতাছি আর তুই পিছে টাকতাছ?